হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইমানিয়া। মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো অমর সিং চমকিলা বলে সিনেমাটার ব্যাপারে। তো ইমতিয়াজ আলীর সিনেমা। তো ইমতিয়াজ আলী অনেকদিন পরে অ্যাকচুয়ালি সিনেমা ডিরেক্ট করছেন। তার লাস্ট যে দুটো সিনেমা ছিল, জাব হ্যারি মেট সেজেল আর লাভ আজকাল 2, দোজ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফিল্ম। তারপরে তিনি একটা সিরিজ বানিয়েছেন শি বলে, সেটা আমি দেখিনি এখনও। তো এই সিনেমাটা দেখে সত্যি কথা বলছি, সেই পুরোনো ইমতিয়াজ আলী যার থ্রু দিয়ে আমরা লাভ আজকাল 1 অথবা জাব উই মেটের মতন সিনেমা পেয়েছি, সেই ইমতিয়াজ আলীকে কোথাও যেন গিয়ে ফেরত পেলাম। কারণ কি, সিনেমাটা খুবই ভালো লেগেছে আমার, আর আমি প্রত্যেকে রেকমেন্ড করবো আপনারা চাইলে সিনেমাটা দেখুন। আর অনেকের একটা ডাউট থাকতে পারে, ধরুন এটা একটা বায়োপিক, ঠিক আছে, কিন্তু অনেকে ভাবতে পারে যে ধরুন আমি ক্যারেক্টারটাই অমর সিং চমকিলা কেছো, সেটা হয়তো আপনি জানেন না, ঠিক আছে। তো অনেকে ভাবতে পারে যে আমি যেহেতু জানি না তো কিছু হয়তো সিনেমার বুঝতে পারবো না। তো সেই জিনিসটা খুবই ভুল, কারণ কি আমি নিজে কিন্তু সিনেমাটা দেখার আগে তার ব্যাপারে কোনো রিসার্চ করিনি, কিছু করিনি, এবার আমি ট্রেলারটা অবধি দেখিনি, ঠিক আছে। আমি ডাইরেক্ট সিনেমাটা দেখতে বসেছিলাম, আমি কিন্তু খুব এনজয় করেছি সিনেমাটা। আর সিনেমাটা মেন যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা দারুণভাবে সাজানো হয়েছে। প্রথমত নন লিনিয়ার ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। ফার্স্টে মার্ডারের সিনগুলো দেখানো হয়, তারপর সেইটানে ইনভেস্টিগেশনে এক একটা ক্যারেক্টারকে যখন ইনভেস্টিগেট করছে পুলিশ, সেইটা থ্রু দিয়ে আমরা ফ্ল্যাশব্যাকে গল্পটা জানতে পারি যে প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ কী ছিল অ্যাবাউট দ্য অমর সিং চমকিলা অ্যান্ড অল। তো সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি, সেটা আমার খুব ইন্টারেস্টিং হয়েছে। আর সেখানেই শেষ নয়, তার পাশাপাশি সেখানে একটা মিউজিক্যাল অ্যাপ্রোচ করা হয়েছে, মানে যেটা আপনি লালা ল্যান্ড সিনেমাতে দেখতে পারেন, যে একটা মানে মিউজিকের ওয়ে দিয়ে গল্পটা বলা হচ্ছে। তো সেই মানে ট্রোপটা এখানেও ইউজ করা হচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং লাগছে, খুবই মানে বিউটিফুল লাগছিল স্ক্রিন প্লেতে। তো স্ক্রিন প্লে খুবই ভালো। তার সাথে সাথে গান তো এআর রহমান মিউজিক দিয়েছে, মানে গানের ব্যাপারে কিছু বলার নেই, প্রত্যেকটা গানই দারুণ লেগেছে। আর কিছু কিছু অমর সিং চমকিলা যে অরিজিনাল যে গানগুলো গেছে সেগুলো ইউজ করা হয়েছে, সেগুলো শুনতে ভালো লাগছে। আর যেগুলো তারা নতুন গান বানিয়েছে সেই গানগুলো কিন্তু খুবই ভালো। তো মিউজিক খুবই ভালো হয়েছে। বাকি পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তো পারফরমেন্স দিলজিৎ দোসাঞ্জ যেহেতু নিজে একজন পাঞ্জাবি, তো সেই জিনিসটাকে খুব অথেন্টিক ওয়েতে ক্যারেক্টারটাকে প্লে করেছে, ঠিক আছে। মানে কোথাও কিন্তু ওরকম মানে ক্যারিক্যাচারিস্ট লাগছিল না। তো দিলজিতের পারফরমেন্স খুবই ভালো। পরিণীতি চোপড়া অনেকদিন পরে একটা ভালো পারফরমেন্স দেখতে পেলাম, পরিণীতির কাজ ভালো। বাকি সাপোর্টিং কাস্টে যা যা আছে প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। ওকে, ডিরেকশান আগেই বলে দিয়েছি, ইমতিয়াজ আলীর ডিরেকশান ভালো হয়েছে। আর বাকি সিনেমাটা খুবই মানে মানে একটু লেন্থে বড়, 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, কিন্তু কোথাও আপনার বোরিং লাগবে না। মানে সিনেমাটার মধ্যে কিছু না কিছু একটা হ্যাপেন হতে থাকে, ঠিক আছে। আর সিনেমা কিছু কিছু হাইলাইটেড সিনসও রয়েছে, যেমন একটা ইন্টারভিউ সিন রয়েছে যেখানে ওই একটা মেয়ে জার্নালিস্ট, সে অমর সিং চমকিলাকে ইন্টারভিউ করে, বলে যে তোমার লিরিক্সের মধ্যে এরকম খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করা হয়েছে, মেয়েদেরকে মানে কোথাও কি একটা ব্যাশিং করা হচ্ছে, তো তুমি মানে এটাতে তোমার কী বক্তব্য। তারপর সে বলে যে আমার কাজ হচ্ছে অডিয়েন্সকে করা, মানে কেটার করা, অডিয়েন্স এটা চাইছে তো আমি এটাই বানাবো, কারণ কি যদি আমি না করি তাহলে অডিয়েন্স আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো ওই মানে ইন্টারভিউটা থেকে সত্যি কথা বলছি, আমার এসআরভির কথা মনে পড়ে গেছে, একদম জেনুইনলি বলছি। তো মানে এসআরভি যেভাবে কথাবার্তা বলে অ্যানিমালের সময় অ্যান্ড অল বলেছে, তো সেই কথাটা আমার মনে পড়ে গেছে। বাকি ওভারঅল আরও কিছু কিছু এরকম সিনস রয়েছে। পরিণীতি চোপড়া যে ইন্ট্রোডাকশন সিনটা, সেই ইন্ট্রোডাকশন সিনটাও ভালো ছিল। এরকম আরও কিছু সিনস রয়েছে যেগুলো খুবই ভালো। তো ওভারঅল আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি প্রত্যেকে রেকমেন্ড করবো আবার যে সিনেমাটা আপনারা দেখতে পারেন। মানে আপনি যদি মিউজিক্যাল সিনেমার ফ্যান হন, অথবা মানে ধরুন কোনো সিনেমা মানে দেখতে চাইছেন এই উইকেন্ডে, তো এই সিনেমাটা দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। তো আপনি দেখতে পারেন। আমি সিনেমাটাই রেটিং দেবো 9 out of 10 stars. Thank you so much for watching this video. Bye bye.